না মানে সব থাকলে কিন্তু আর 6,000-এ সব সব কমপ্লিট কেমন হয়ে যায় 5-6 হাজারে? আমি সেটা বলতে পারছি না, পড়েন, অনেক ওয়ার্ড আছে না, ডাবল। আচ্ছা, রেকর্ডিং অন করছি, কথা বলি না, ক্লাস শেষে কথা বলবো আবার। ওকে স্যার। আজকে ওকে কত স্যার। অধ্যায়? 17 স্যার। 17। আচ্ছা, আপনি মাইক অন রাখেন, কথা বলেন। শুরু করি আপনাকে দিয়ে, বাকিরা মাইক অফ 16 রাখেন। স্যার, 16। সরি স্যার, সরি সরি সরি। 16 স্যার। অরণ্য সিং মাইক অন রাখেন। ওকে স্যার। বাকিরা মাইক অফ করেন। আজকে হচ্ছে 16 অধ্যায়, তাই না? হ্যাঁ স্যার। 16 অধ্যায় বের করেন। 16 অধ্যায় হচ্ছে জিপ কুহাগি বাড়ি খোঁজা। জিপ মানে হচ্ছে বাড়ি, আর খুয়া মানে হচ্ছে খোঁজা। নোট করেন। জিপ মানে হচ্ছে কি? বাড়ি। বাড়ি। জিপ মানে হচ্ছে বাড়ি, খুয়া মানে হচ্ছে খোঁজা। খোঁজা। আগে ছাদ মানে খোঁজা পড়ছিলাম, এখন খুহা মানে খোঁজা পাইলাম। এই ছাদ আর খুয়া হচ্ছে সমার্থক শব্দ। আগে খুয়া পড়ছিলেন, এটা হচ্ছে যে বেশি অধ্যায় যারা পড়ছে তারা পাচ্ছে। ওই যে খোয়াং এ থোরা গাছ, ইরুল খুয়ালতে কাজ খোঁজার সময় পড়ছেন না? হ্যাঁ স্যার। এটা হচ্ছে সেইখানে সেই খুয়া। খুয়া মানে হচ্ছে খোঁজা, বাড়ি খোঁজা। দেখছেন? জি স্যার। গ্রামার একে যাই আমরা। গ্রামার এক হচ্ছে আজকে কি? গোশিপ। তে চাই। গোশিপ মানে কি? তে চাই। তে চাই। দেখেন, গোশিপ মানে হচ্ছে তে চাই অর্থ প্রকাশ করে। গোশিপ মানে হচ্ছে তে চাই অর্থ প্রকাশ করে। এটা মুখস্থ করবেন। গোশিপ মানে হচ্ছে তে তে চাই। চাই। ডাইরেক্ট কোনো গ্রামার না, কিছু না, ওয়ার্ড নেই, যেখানেই বলবেন তে চাই সেখানেই গোশিপ। আরেকটা তে তে চাই আছে, ওটা হচ্ছে রিও গোহা। এটা আমরা আগামী ক্লাসে পাবো, ঠিক আছে? জি স্যার। আরেকটা তে চাই আছে, এটা আমরা আগামী ক্লাসে পাবো। আগামী ক্লাসে নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আজকে থাকুক। গোশিপ মানে হচ্ছে তে চাই। আর এখানে আরেকটা জিনিস আছে, দেখেন, গো শিফোহা। এটা মানে হচ্ছে তে চায়। লেখেন, গো শিফোহা মানে হচ্ছে তে চায়। গোশিপ মানে হচ্ছে তে চায়, আর গো শিফোহা হচ্ছে তে চায়। অর্থ একই তাই না স্যার? অর্থ তো এক না। গোশিপ মানে হচ্ছে তে চাই, আর এটা হচ্ছে তে চায়। গোশিফা মানে হচ্ছে কি? তে চায়। যেমন আমি যদি বলি আমি ফুটবল খেলতে চাই, সুগ্গু হাগো শিফা। যদি বলি বন্ধু ফুটবল খেলতে চায়, তখন হবে এই যে গো শিফো হ্যায়। গো শিফো হ্যাঁ। হ্যায় হয়ে যাবে, মানে বাক্য শেষে বসলে হ্যায়। বুঝতে পারছেন? তাহলে গোশিপ মানে কি? তে চাই। তে চাই। কোনো গ্রামার টামার কিছু না, কার সাথে বসবে, ভার্ব না অ্যাডজেক্টিভ না নাউন দরকার নাই। কারণ আপনার চাইলেও নাউনের সাথে তে চাই বসাতে পারবেন না, ঠিক আছে? জি স্যার। যেখানে তে চাই বসাতে পারবেন সেখানে গোশিপ হয়। সোজা কথা। ওয়ান রুম হচ্ছে, পুরান ভাষায় ওয়ান রুম হচ্ছে ওয়ান রুম। পুরান ভাষায় ওয়ান রুম বলতে বোঝাচ্ছে কি? ওয়ান ওয়ান রুম। রুম। ওয়ান রুম মানে কি? আমরা অনেক সময় ফেসবুকে রিলস দেখে থাকি না, একটাই রুম। ওই একটা রুমের ভিতরে থ্রি ডি অ্যানিমেশন দ্বারা এডিট করে এক পাশে টেবিল বসায়, এক পাশে ওয়াশরুম দেয়। মানে টেবিলের এক রুমেই সব, উপরে দোতলায় খাট দেয়, বই রাখার তাক দেয়। আমরা দেখি না অনেক সময় ফেসবুক হ্যাঁ রিলসে? স্যার। এই একটা রুমের ভিতরে সব কিছু থাকে, দেখি অনেক সময়, দেখি না? হ্যাঁ স্যার। এর মধ্যে বাংলাদেশে নাই, বাইরের দেশগুলোতে আছে। এক রুমে ছোট একটা রুম নেয়, ওই রুমে সব ধরনের সুযোগ সুবিধা করে নেয় আর কি। সেগুলোকে হ্যাঁ বলা স্যার। হচ্ছে ওয়ান রুম। সেগুলো কি বলে? ওয়ান। ওয়ান ওয়ান রুম। রুম। ওয়ান রুমে ওয়ান রুমে মানে এক রুমে সাল মানে বাস করা, আর গোসিপা তে চাই। গোসিপা মানে কি? তে তে চাই। চাই। তাহলে সাল গো শিফয় মানে কি? বাস করতে কাজ করতে চাই। চাই। আবার ভাইবেন না মগ মানে খাওয়া, মগ গো শিপ, তাহলে তো হয় খাওয়াতে চাই। এটা কিন্তু খেতে খাওয়াতে চাই। চাই হবে না, খেতে চাই হবে। যদি ভাবেন মগ হ্যাঁ স্যার। মানে খাওয়া, গোসিপ মানে তে চাই, তাহলে কি হয়ে যায়? খেতে চাই। যদি ভুল করেন তাহলে হবে খাওয়াতে চাই। কিন্তু এটা খাওয়াতে না, চাই হবে না, কি হয়ে যাবে? খেতে খেতে চাই। চাই। যেমন হ্যাঁ হা স্যার। মানে করা, যদি পড়েন হাগো শিফয়, করাতে চাই হবে? করতে চাই স্যার। করতে চাই। ভেরি গুড। হবে করতে চাই। তাহলে এখানে হ্যাঁ স্যার। বোঝাচ্ছে ওয়ান রুমে, ওয়ান রুমে সাল মানে বাস করা, সাল গো বাস করতে, শিফয় চাই। চাই। শিফট। হ্যাঁ স্যার।
তারপর জুমাল মানে সাপ্তাহিক ছুটি, জুমারে সাপ্তাহিক ছুটিতে, জিপ মানে বাড়ি, এসো মানে থেকেও হয়, অয়তে হয়। এখানে হচ্ছে অয়তে বুঝাচ্ছে, জিপ এসো বাড়িতে, সুই মানে বিশ্রাম করা, সুই গো শিব বিশ্রাম করতে চাই, সুই মানে কি বিশ্রাম করা, বিশ্রাম করা। গো শিব তে চাই, সুই গো হ্যাঁ শিব স্যার, বিশ্রাম বিশ্রাম করতে করতে। চাই। হ্যাঁ তারপরে স্যার। লাইন কি আছে, ফজঙ্গুম, এই ফজং মানে হচ্ছে গ্যারান্টি বোঝায়, ফজং ফজং কথাটা আলাদা হচ্ছে গ্যারান্টি। গ্যারান্টি। আর গুম মানে হচ্ছে টাকা, ফজং গুম দিয়ে বোঝাচ্ছে গ্যারান্টির টাকা। মানে আমরা গ্যারান্টি টাকা বলতে সিকিউরিটি টাকা বোঝায়। আমরা বাসা ভাড়া নিলে বা দোকান ভাড়া নিলে অ্যাডভান্স টাকা দেই না, হ্যাঁ স্যার। ওই অ্যাডভান্স টাকাটা মূলত কি জন্য, সিকিউরিটি হিসেবে দেই না, হ্যাঁ স্যার, সিকিউরিটি সিকিউরিটি টাকা। হিসাবে। এই সিকিউরিটি হ্যাঁ টাকাকেই বলে ফজং গুম, মানে গ্যারান্টি টাকা, মানে অ্যাডভান্স টাকা। সোজা কথা কি বলা যায়, অ্যাডভান্স টাকা, সহজে বলা যায় অ্যাডভান্স টাকা। প্রসঙ্গ মানে হচ্ছে অ্যাডভান্স টাকা, সা মানে সস্তা। আর নিচে ন আসার কারণ কি, গত ক্লাসে শিখছিলাম আমরা, বলেন তো। হ্যাঁ স্যার, ওই বা ন বসে, এই যে হ্যাঁ, গ্রামারটা কার আছে। সাথে, কার সাথে বসবে, বা ন বসবে, ওই ভার বা অ্যাডজেক্টিভ যদি বাক্যের শেষে না বসে মাঝখানে চলে আসে। অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভের সাথে উন বানাও, ভার বলে হচ্ছে নুন। সরি স্যার। হ্যাঁ স্যার, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যদি বাক্যের শেষে না বসে আগে চলে আসে তাহলে উন বানাও। সা মানে সস্তা ছিল, বাচ্চিম ছিল না, তাই হয়ে গেছে শান। অর্থ কি আগেরটাই, সস্তা। হ্যাঁ স্যার, সস্তা। জিপ মানে বাড়ি, জিবুল বাড়ি, কুয়া মানে খোঁজা, কুয়া মানে কি খোঁজা। খোঁজা, আর গসিপ তে তে চাই। চাই। তাহলে কি হবে, খোঁজাতে চাই না বাড়ি খুঁজতে চাই, খুঁজতে চাই। বাড়ি খুঁজতে চাই। বাড়ি খুঁজতে চাই। তাহলে বলছে ফজঙ্গুম, অ্যাডভান্স টাকাটা, সা সস্তা, এই সস্তা মানে বোঝাচ্ছে কি অ্যাডভান্স টাকাটা কমের, অ্যাডভান্স টাকাটা কমের। জিবুল বাড়ি, কুয়া গসিপ হয়, অ্যাডভান্স টাকা কমের একটা বাড়ি কি করতে চাই, খুঁজতে চাই। খুঁজতে চাই। তাহলে গসিপ মানে কি শিখলাম, তে চাই। তে চাই। বুঝতে পারছি। হ্যাঁ স্যার। তাহলে আমরা গ্রামার 2 যাই। গ্রামার 2 হচ্ছে, দেখেন কি, গ্রামার 2 চলে আসছে। জিমান মানে হচ্ছে কিন্তু, জিমান মানে কি কিন্তু। কিন্তু, লেখেন জিমান মানে হচ্ছে কিন্তু। স্যার হাদিমান মানে কিন্তু না। হ্যাঁ, হাজিমান মানেও কিন্তু, কিন্তু হ্যাঁ। লেখেন হাজিমান মানেও কিন্তু। তবে দুইটার মধ্যে একটু ডিফারেন্ট আছে। এই ডিফারেন্ট হচ্ছে, এটা হচ্ছে জিমানটা হচ্ছে বাক্যের মাঝে বসে, কোথায় বসে, বাক্যের মাঝে বসে বাক্যের জিমান। মাঝে। আর হাজিমানটা হচ্ছে একটা বাক্য শেষ হয়ে আরেকটা বাক্য শুরুতে। টোটাল কথা শুরুতে বসে। এবার কিভাবে শুরুতে বসে আমরা একটু পর আমি উদাহরণ দেখাচ্ছি। নোট করেন। লিখছেন, জীবন মানও কিন্তু, হাজীবন মানও কি, কিন্তু। নোট করছেন। হ্যাঁ স্যার। তারপর হচ্ছে দেখেন, তাহলে আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে সবচেয়ে ভালো বুঝতে হবে। এটা আমাদের মূলত পুরাতন পড়া, জীবন মানও কিন্তু, হাজীবন মানও কিন্তু। দেখেন এখানে দেওয়া আছে, পুরি আমাদের, পুরি মানে হচ্ছে আমার বা আমাদের বোঝায়, এখানে হয়তো আমার বোঝাচ্ছে। পুরি আমার, জিপ বাড়ির, জিপ মানে কি বাড়ির, ওয়ালসে মানে হচ্ছে মাসিক ভাড়া, মানে টোটাল কথা ভাড়া, উলসে মানে হচ্ছে ভাড়া, ফিসা দামি, জিমান কিন্তু। কিন্তু। এখন ভাড়া দামি মানে কি বোঝাচ্ছে বলেন তো, ভাড়া দামি মানে কি, ভাড়া বেশি। ভাড়া দামি। এখানে মান ইউজ করে নাই, কারণ হলো এই কোনো কিছুর দাম, এবার বাসা ভাড়া হোক অথবা হচ্ছে জিনিসপত্র কিনার হোক, কোনো কিছুর মূল্য, ভাড়া, এগুলা কম বেশি বোঝাতে হলে ফিসা অথবা সা ইউজ করে থাকে। বুঝতে পারছেন। জি স্যার। কোনো কিছুর মূল্য বা ভাড়া
বেশি বা কম এটা বোঝাতে, বেশি বোঝাতে ফিসা, আর কম বোঝাতে কি ইউজ করে থাকে? হ্যাঁ সা। তার এখানে ভাড়া বোঝাচ্ছে, তাহলে এই জন্য ফিশ ইউজ করছে, মান ইউজ করে নাই। আমার বাড়ির বলছে ভাড়া ফিসা বেশি জিমান কিন্তু জন্মাং মানে হচ্ছে ভিউ মানে দৃশ্য, জন্ম মানে কি ভিউ দৃশ্য, দৃশ্য, ভিউ মানে ভিউ বা দৃশ্য, জয় ভালো। ভালো, আচ্ছা, আমার বাড়ির ভাড়া বেশি কিন্তু দৃশ্যটা দৃশ্য ভালো। ভালো। আমরা চাইলে এখানে কিন্তু হাজিমান ইউজ করতে পারতাম। হাজিমান কি ইউজ করা লাগতো দেখাচ্ছি। লেখা লাগতো হচ্ছে এই ফিশায়, কি লেখা লাগতো? ফিশায়, বাক্যটা শেষ করে দিতাম একটা বাক্য শেষ করা পুলিশটন লাগতো। দিয়ে হাজিমান, হ্যাঁ স্যার। পুলিশটন দিয়ে কি লিখতাম? হাজিমান কিন্তু জংমানি জন্মাঙি ভিউটা জয় ভালো। তার মানে এখানে হচ্ছে বাক্যটা ইন্ডিং দিলেই হইতো, তাই না? ফিশায়, হ্যাঁ স্যার। পরে এখানে একটা ফুল স্টপ দিয়ে হাজিমান দিয়ে আবার শুরু করতাম জন্মাঙি ভিউ জয় ভালো। আমার বাড়ির ভাড়া দামি কিন্তু ভিউটা কি ভালো। ভালো। খিসুকসা ছাত্রাবাস এসো মানে থেকেও হয় অহেতেও হয়। খিসুকসা এসো ছাত্রাবাসে পিওনিজম, বা এখানে এ হচ্ছে না, এখানে হচ্ছে থেকে না, মিলতেছে না। ছাত্রাবাস থেকে পিওনিজম সুবিধার দোকান খাক্কা কাছাকাছি জিমান কিন্তু সিজাং বাজার মরয় দূরে। ছাত্রাবাস থেকে সুবিধার দোকানটা কাছাকাছি কিন্তু বাজার কি দূরে। দূরে। খিসুকসা এসো ছাত্রাবাস থেকে ফিউনিজম সুবিধার দোকান খাক্কা কাছাকাছি জিমান কিন্তু সিজাং মানে হচ্ছে বাজার মরয় দূরে। দূরে মানে মল মানে দূরে করছিলাম না, শপিং মল দূরে, হ্যাঁ স্যার। বাজার দূরে। এবার এখানে যদি হাজিমান ইউজ করতাম কি করা লাগতো বলেন তো? উম, ওই যে ফিউনিজম খাক্কা এর পরে বাক্যটা শেষ করা লাগতো। হ্যাঁ, দেয়া লাগতো খাক্কা উয় বা খাক্কা সুমনিদা, হ্যাঁ স্যার। তাই না? কি দেওয়া লাগতো? হ্যাঁ এখানে স্যার। খাক্কা উয় দিতাম, তো নিচে বসে শেষ করতাম খাক্কা উয়, তারপর ফুল স্টপ দিয়ে হাজিমান কিন্তু সিজাং মরয় কিন্তু বাজার কি দূরে। দূরে। তাহলে বুঝতে পারছি জিমান আর হাজিমানের ব্যবহার। হ্যাঁ স্যার। পরেরটাই যাই। ইরিওইল মানে হচ্ছে রবিবার, লেখেন। ইরিওইল মানে হচ্ছে রবিবার। রবিবার। আর ই মানে হচ্ছে, এখানে ই হওয়ার কারণ হচ্ছে নাউন প্লাস বাচ্চিম, নাউন প্লাস বাচ্চিম। বাচ্চিম। এই ইটা মূলত হচ্ছে ইদা। এই ইদা মানে হচ্ছে হই হয় হন বুঝা, মানে ইংলিশ র্যামিজার। একটা নাউন ইউজ করলে তার সাথে ই ইউজ থাকে, বাচ্চিম থাকলে কি সরাসরি হয়, আর বাচ্চিম না থাকলে হাইট থাকে। এটা মানে হচ্ছে হই হয় হন বুঝায়, হই হয় হন। এটা শিখলে হয় না শিখলে হয়, কারণ বাংলায় হই হনের ইউজ নাই, তাই এটা এত গুরুত্বপূর্ণ না। বুঝলেই হয় নাউন আর বাচ্চিম থাকার কারণে ই আসছে, এইটুকু বুঝলেই আনা। দেখছেন? স্যার এই লাইনটা বুঝলাম না, আরেকবার বুঝাই দেন স্যার। বলতেছি ইটা কেন আসছে এটা বুঝলেই হবে, এটার অর্থ কি এত ব্যাখ্যা জানার প্রয়োজন হয় না। মূলত যদি ব্যাখ্যা বলতে যাই, ইটা আসছে হচ্ছে ইদা থেকে। এটা হচ্ছে একটা গ্রামারের রুলস। এর অর্থ হচ্ছে হই হয় হন। অর্থ কি? হই হই হয় হন। হয় হন মানে ইংলিশের অ্যামিজার। হ্যাঁ স্যার। ইংলিশের হচ্ছে অ্যামিজার অক্সিলারি ভার্ব, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। কিন্তু এটা যখন বাচ্চিম থাকে তখন সরাসরি শো হয়, আর বাচ্চিম না থাকলে হাইট থাকে। বাচ্চিম না থাকলে ইটা কি থাকে? হাইট হাইট থাকে। থাকে। তো এখন এই বাংলা ভাষায় তো হই হয় হনের ব্যবহার কি আমরা করি? করি না স্যার। করি না, সেই জন্য বলছি যে এটা জানা লাগবে না। কারণ এটা ব্যবহার করে না, জানলে জেনে তো লাভ নাই, যদি ব্যবহার করা হইতো তাহলে লাভ হইতো, তাই না? হ্যাঁ স্যার। তাই বলছি যে যে বুঝলেই হবে নাউন হলে ই যোগ হয়, এইটুকু বুঝলেই হবে। নাউন থাকলে যে ই বাচ্চিম থাকে যোগ হয়। ই যোগ হয়, নাউন আর বাচ্চিম থাকলে কি যোগ হয়? ই যোগ হয়। ই যোগ হয়। অর্থ হই বললে হয় না বললে হয়, তাই এই হই হরণ জানার প্রয়োজন নাই। ইরিওইল রবিবার, ই রবিবার, ইজিমান এটার মূলত আসলে হয় কিন্তু, তবে বাংলাতে আমরা হয় বলি না। তাহলে বললে হয় ইরিওইল ইজিমান রবিবার, ইজিমান মানে কিন্তু, রবিবার কিন্তু কিন্তু সুলগুন হা কাজে যোগদান করা, ইয়া মানে হচ্ছে অবশ্যই বোঝাচ্ছে। সুলগুন হেইয়া দয় কাজে কাজে যোগদান যোগ দিতে করতেই হবে। হবে। হ্যাঁ স্যার। রবিবার কিন্তু সুলগুন হেইয়া দয়, রবিবার কিন্তু কাজে যোগদান কি করতেই দিতে হবে, হবে, করতে হবে। কাজে কাজে যোগদান করতেই হবে। এখন
এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? সাধারণত রবিবার থাকে বন্ধ। হ্যাঁ স্যার, কি থাকে? বন্ধ। রবিবার বন্ধ ছুটির থাকে। দিন। তো বলতেছে হ্যাঁ আজকে স্যার। ছুটির দিন, কিন্তু কাজে যোগদান করতেই হবে, মানে অফিসে যেতেই হবে। হ্যাঁ স্যার। বুঝতে পারছেন? রবিবার হ্যাঁ কিন্তু স্যার। কাজে যোগদান করতেই হবে। তাহলে জিমান মানে কি বললাম? কিন্তু হাজিমান মানে কি বললাম? হাজিমানও কিন্তু জিমান বাক্যের মাঝখানে বসে, হাজিমান হাজিমান হচ্ছে বাক্যের একটা বাক্য শেষে শেষ বসে। হলে আরেকটা বাক্য শুরুতে বসে। পৃথিবীতে আরো কিন্তু আছে। হ্যাঁ পৃথিবীতে স্যার। আরো কিন্তু আছে। ওটা হচ্ছে খুরন্দে। খুরন্দে মানে কি? কিন্তু। কিন্তু খুন্দে মানে হচ্ছে কিন্তু। খুরন্দে খুনতে খুরুজি মানে এগুলো একই কথা। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। মূলত এই জিমান, হাজিমান, খুরুজিমান এগুলো হচ্ছে একই টাইপের প্রায়। ঠিক আছে? জিমান, হাজিমান হ্যাঁ, আর একটা হচ্ছে খুরুজিমান। এগুলো পুরোজীবন। হচ্ছে একই টাইপের, মানে এইগুলা এই তিনটা এই কিন্তু গুলো একই টাইপের। আর এই কিন্তু গুলো হচ্ছে আরেকটা টাইপের, দুইটা কিন্তু আছে। মানে আমি একটা হ্যাঁ। ছোট উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। এটা এত এটা তো ভিডিও হচ্ছে, রেকর্ডিংটা ক্লাসটা তো ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। তাই এটা একবার শিখতে না বললে অসুবিধা নেই, ভিডিও দেখে দেখে আবার শিখবেন পরে। হ্যাঁ যেমন স্যার। এই জিমান হচ্ছে একই জিনিসের পার্থক্য করে, মানে বিষয়টা একই থাকে। যেমন বিষয়টা যেমন একই বুঝাচ্ছি, উদাহরণ দিই, উদাহরণ দিলে ভালো বুঝবেন। সকালে খুব গরম ছিল, কিন্তু এখন ঠান্ডা। সকালে খুব গরম ছিল, কিন্তু এখন ঠান্ডা। এই যে সকালে যে গরম আর এখন যে ঠান্ডা বললাম, এই দুইটা কি নিয়ে বলছি? আবহাওয়া নিয়ে বলছি না? হ্যাঁ স্যার। আবহাওয়া। বিষয় দুইটা একই না? হ্যাঁ, আবহাওয়া একই। সকালে গরম ছিল, কিন্তু এখন ঠান্ডা। ঠান্ডা। কারণ আবহাওয়া নিয়ে কথা ছিল, তাই না? হ্যাঁ স্যার। বিষয় কি একই না বিষয় ভিন্ন? বিষয় একই স্যার। বিষয়টা একই। এই বিষয় যদি একই হয় সেই ক্ষেত্রে হাজিমান, জিমান, খুরজিমান ইউজ করে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আর খুরন্দে খুন্দে ইউজ করা হচ্ছে বিষয়টা টপিক চেঞ্জ করে ফেললে, একটা বাক্যের টপিক কিন্তু দিয়ে টপিক চেঞ্জ করে না। যেমন আমি বললাম, আচ্ছা, কিন্তু আপনার বাসার সবাই ভালো আছে। একটা ধরেন বললাম কি, উম, আজকে তো রবিবার, তো ক্লাস করতেছেন, আচ্ছা যাক, ব্যাপারটা তো খুব ভালো। কিন্তু ভাই বাসার সবাই ভালো আছে। একটা বিষয় টপিক চেঞ্জ করে ফেললাম না? হ্যাঁ স্যার। এই টপিক চেঞ্জ করার সময় সেই কিন্তুটা হচ্ছে খুরন্দে খুন্দে। টপিক চেঞ্জ, কথা চেঞ্জ করতে। আর জীবন হচ্ছে একই টপিক থাকে। টপিকটা কি থাকে? একই একই থাকে। থাকে। আর ঘুরন দেখুন তো টপিকটা চেঞ্জ থাকে। যেমন ভিন্ন। আমি বলতে পারি না, ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনার বাসার সবাই কেমন আছে? এরকম বলতে পারি না? পারি তো। হ্যাঁ স্যার, বলতে পারি। যেমন আপনি ধরুন আমাকে একটু সংলাপে পাবো, সংলাপে বলবে যে, যেমন বললাম কালকে একটু আমার সাথে 21-এ চলেন। আপনি বলেন আচ্ছা যাব, কিন্তু কেন যাবেন? তো প্রথম কথাটার সাথে কি পরের কথা মিলছে? না স্যার। বলছেন আচ্ছা যাব, এখানে তো একটা কথা শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। ভিন্ন আর একটা টপিক তুললেন, কিন্তু কেন যাবেন? ভিন্ন একটা টপিক তোলার সময় খুলন্ত খুন্ত ইউজ করবে। আচ্ছা স্যার, খুরনদের সংক্ষিপ্ত রূপ কি খুন্দে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারছি পৃথিবীতে কত এই কিন্তু এগুলাই, এগুলা বুঝতে পারলেই হয়, আর কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে? না স্যার, আর বাইরের তো কোনো কিন্তু নাই স্যার। না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে জিমান হাজিমান আমরা শিখতে পারছি। কিন্তু। কিন্তু জিমান হাজিমান কিন্তু এই দুইটার অর্থ দিক দিয়ে কোনো ভিন্ন আছে? না স্যার। একই জায়গায় বসতে পারবে, শুধু বাক্য যদি শেষ না হয় তাহলে জিমান, আর বাক্য শেষ হলে হাজিমান। হাজিমান। আর খুন্দে খুরন্দে হচ্ছে ভিন্ন টপিক শুরু করতে, তাই না? হ্যাঁ স্যার, টপিক পরিবর্তনে খুন্দে খুরন্দে। খুন্দে খুরন্দে হচ্ছে টপিক পরিবর্তন করার সময়। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ কেউ স্যার, যদি বুঝতে পারছি। বুঝতে না পারেন, মাইক অন করে কোশ্চেন করেন। আপনাদের কিন্তু কাউকে তালা মারা হয় নাই, মানে বাইরে থেকে তালা মারি নাই, দরজা অফ করছি, কিন্তু কোনো সমস্যা থাকলে মাইক অন করে কথা বলতে পারবেন। আচ্ছা, এই সংলাপ একে যান, যেহেতু কারো সমস্যা নাই, সংলাপ একে যান। সংলাপ একটা দাগান। সুদন সানে খাজুসে খুরন্দে, কিন্তু এই যে এখানে খুরন্দে টপিক চেঞ্জ হয়েছে। দাগান।
এই খাজুসেও অর্থ বোঝাচ্ছে হচ্ছে গিয়ে দিন, গিয়ে দিয়েন, বা গিয়ে দিন, বা চলুন, কি বোঝায় চলুন। পূরণ দেয় কিন্তু মানে কারণে, তে চাই। আর বুদংসান হচ্ছে জমি কেনা বেচার জায়গা। বুদংসান মানে হচ্ছে জমি কেনা বেচার জায়গা, সেটা হচ্ছে রিয়েল স্টেট। তাহলে আমরা পড়ি। আমার সাথে পড়বেন হচ্ছে আজকে নাবির আহমেদ। ওয়ালাইকুম সালাম। আপনার কি নেট প্রবলেম? আপনার কি নেট প্রবলেম সম্ভবত। নাবির আহমেদ, হ্যালো। স্যার স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি এবার। আমার সাথে পড়েন, বলেন থারাশি। স্যার নেট একটু প্রবলেম, অন্য একজনকে দিচ্ছি। রাসেল হোসেন মুক্তা, আপনি পড়েন। জি স্যার, ধন্যবাদ। বলেন থারাশি, থারাশি, থারা, থারা, ফুথাক, ফুথাক, অনুরোধ, অনুরোধ, ফুথাগি, ফুথাগি, অনুরোধ, অনুরোধ, ইচ্ছয়, ইচ্ছেয়, আছে। আছে। ফুথাক মানে হচ্ছে অনুরোধ, আর ইয়ের কোনো অর্থ নাই, বুঝতে পারছেন? জি বলেন স্যার। ইবন, ইবন, এই এই জুমারে, জুমারে, সাপ্তাহিক ছুটিতে, সাপ্তাহিক ছুটিতে, না না আমি, আমি, বা আমার, আমার, এই যে আমরা পড়ছি না জ, জ, এই জ মানে কি জি, আমি বা আমার বোঝায়, জ আর না একই কথা, বাট এই জটা হচ্ছে ফর্মাল, জনুন, আর এই নাটা হচ্ছে ইনফর্মাল, এই আর কি। বলেন না না আমার, আমার, হাগো, হাগো, সাথে, সাথে, খাচ্ছি, খাচ্ছি, একত্রে, একত্রে, ফুদং সানে, ফুদংসানে, জমি কেনা বেচার জায়গা। জমি কেনা বেচার জায়গা। কুরিয়ার ফুদং সানটা শুধু জমি কেনার জায়গা না, এখানে হচ্ছে বাসা বানাইলেও ফুদং সানে যে নেওয়া যায়। বলেন ফুদং সানে, ফুদংসানে, জমি কেনা বেচার জায়গায়, জমি কেনা বেচার জায়গায়, খা জুসেও, খাজুছাইও, গিয়ে দিয়েন। গিয়ে দিন। মানে ইনডাইরেক্টলি এটা চলুন বোঝায়। কোরিয়ান ভাষায় খা জুসেও দিয়ে গিয়ে দিয়েন তো আসলে ওভাবে মিলে না বাংলায়, মানে চলুন চলুন, বোঝায়। কি বোঝায়? চলুন। মূলত চলুন। গাড়িতে উঠে আমরা বলি না যে ফার্ম গেটের দিকে যান, আর কোরিয়ানরা বলে ফার্ম গেটেরও খা জুসেও, ফার্ম গেটে একটু গিয়ে দিয়েন। বুঝতে পারছেন? জি স্যার। মানে এটা জুছাইও দিয়ে মানে চলুন দিন বোঝায়। বা দেন, এরকম স্যার না? হ্যাঁ হ্যাঁ, খা জুসে দিয়ে গিয়ে দিয়েন বোঝায়, তবে পরে নিবেন চলুন, সোজা কথা, ভালো চলুন। হবে। বলেন জি স্যার। ফুদংসানে খা জুসেও, ফুদংসানে খাজুছাইও, ফুদংসানে চলুন। ফুদংসানে চলুন। আলগে সয়, আলগেসাইও, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। খুরন্দে, খুরান্দে, কিন্তু কিন্তু ফুদং সানুন, ফুদংসানুন, জমি কেনা বেচার জায়গায়, জমি কেনাবেচার জায়গায়, ওয়ে, ওয়ে, কেন, কেন, খা, খা, যাওয়া, যাওয়া, খায়, খায়ও, যাবেন, যাবেন, থাউ, থাউম, পরবর্তী, পরবর্তী, থাল, থাল, মাস, মাস, থারে, থারে, মাসে, মাসে, ওয়ান রুম, ওয়ান রুম, মানে ওয়ান রুম বলতে ওয়ান রুম বোঝায়, তাই না? মানে স্টুডিওটা আবার এক একটা রুম রুম, আর কি। হ্যাঁ। বলেন ওয়ান জি স্যার। রুম, ওয়ান রুম, ওয়ান রুমের
ওয়ান রুমে খিয়ে ইয়াক স্যার ওয়ান রুমে হইলো কেন স্যার ইয়ে যুক্ত হইলো ওয়ান না রুম কেন? এর কোরিয়ান ভাষায় র বা এর অটোমেটিক চলে আসবে। ওয়ান রুমে না, ওয়ান রুমের। জি স্যার। বলেন ওয়ান খিয়ে রুমের ইয়াক খিয়েইয়াক চুক্তি চুক্তি ইয়ের অর্থ নেই। এর কোনো অর্থ নেই। খিয়ে ইয়াগি খিয়েইয়াগি চুক্তি চুক্তি পুন্নায় পুন্নায় শেষ হবে। শেষ হবে। ওয়ালসে ওয়ালসে ভাড়া ভাড়া ফিসা ফিসা দামি দামি স থাকলে কি কারণে কারণে বলেন ফিসা স ফিসা স দামির কারণে দামির কারণে ইশাহা ইশাহা ভাষা পরিবর্তন করা ভাষা পরিবর্তন করা গো শিফয় গো শিফাইও তে চাই তে চাই ইশাহা গো শিফয় ইশাখা গো শিফাইও ইশাহা গো শিফয় ইশাহা গো শিফাইও ভাষা পরিবর্তন করতে চাই। ভাষা পরিবর্তন করতে চাই। বলেন কুরোমিয়ন পুরমিয়ন তাহলে তাহলে উরি উরি আমার আমার জিপ জিপ বাড়ির বাড়ি খুঞ্চ খুঞ্চ আশেপাশে আশেপাশে ফুদংসান ফুদংসান জমি কেনাবেচার জায়গায় জমি কেনাবেচার জায়গায় ফুদংসানে ফুদংসানে জমি কেনাবেচার জায়গায় জমি কেনাবেচার জায়গায় খায়ো খাইও চলুন। চলুন মানে যাও বলতেছে, মানে ফুদংসানে চলুন খাওয়া বা খায়ো যাই মানে যাই ফুদংসানে যাও। এরকমও তো বোঝা যায়। যাও না, সে তাকে বলতেছে যাও, বলতেছে যাই তাহলে যেহেতু যাও প্রথমে ও বলছে একসাথে চলুন, তার মানে এখানে চলুন বা যাও একটা বললেই হয়, বা যান বা ও চলুন, যে আচ্ছা কোনো একটা বললেই হয়। যাই বলা যাবে না, যাও অথবা তারে বলছে তার জন্য না তারে স্যার? বলতেছে, তারে বলতেছে, হ্যাঁ বলেন জি স্যার। ফুদংসানে খায়ো ফুদংসানে খায়ও ফুদংসানে যান। ফুদংসানে যান। বলছে তাহলে আমার বাড়ির আশেপাশের ফুদংসানে যান। বলেন যান। উরি উরি আমাদের আমাদের জিপ জিপ বাড়ি বাড়ি খুঞ্চ খুঞ্চ আশেপাশে আশেপাশে জিপ খুঞ্চগা জিপ খুঞ্চগা বাড়ির আশেপাশে বাড়ির আশেপাশে ওয়ালসে ওয়ালসে ভাড়া ভাড়া সায়ো ছায়ও সস্তা। সস্তা ভাড়া সস্তা মানে কি ভাড়া কম, কম ভাড়া সস্তা মানে হচ্ছে ভাড়া কম। আর তো কম নাই, আর আছে? জি স্যার। না নাই। তাহলে পড়েন, 5 মিনিট সময় দেওয়া হচ্ছে আপনাদের। জি স্যার স্যার। এখানে দু একটা শব্দ তো লিখে দিবেন একটু কষ্ট করে স্যার। কোনটা কোনটা বলেন। স্যার ইসাহাগো উয়োলসে এই দুইটা পাইলাম স্যার। ওয়ালস মানে হচ্ছে ভাড়া, স্যার আর মাসিক একবার বাংলাটা বলে দেন। আছে স্যার। ইশাহা হচ্ছে বাসা পরিবর্তন করা। মানে ইশাহা বলতে বাসা পরিবর্তন না, আমাদের জায়গা পরিবর্তন করা আর কি বোঝায়। তো ওই একই এই সংলাপে বাসা পরিবর্তন করা বলছে। আরেকবার বলি, বলছে থারা কোথাকে ইচ্ছা অনুরোধ আছে ইবন এই জুমারে সাপ্তাহিক ছুটিতে না হাগো আমার সাথে খাচ্ছি একত্রে বুদংসানে খাজুসে বুদংসানে একটু গিয়ে দিয়েন, মানে জমি কেনার একটা জায়গায়, এই জায়গাটা একটু গিয়ে দিয়েন, মানে গিয়ে দিয়েন মানে চলুন। তারা বলতেছে আলগেস বুঝছি, কিন্তু ফুদংসানে ওয়ে খাও কেন যাবা? পরে বলতেছে থাউন থারে পরবর্তী মাসে, মানে সে যে ওয়ান রুমে থাকে ওই ওয়ান রুমের খেয়েই এক চুক্তি কুন্নায় শেষ হবে, পরবর্তী মাসে ওয়ান রুমের চুক্তি শেষ। বলছে ভাড়া বিশ্বাস বেশি হওয়ার কারণে ইশাহাগো শিফয় জায়গাটা পরিবর্তন করতে চাই, মানে বাসাটা পরিবর্তন করতে চাই। পরে বলতেছে থারা বলতেছে তাহলে আমার বাড়ির আশেপাশের ফুদংসানে খায়ো যাও বা চলো। আমার বাড়ির আশেপাশে ভাড়া সস্তা, মানে ভাড়া কি কম। ক্লিয়ার? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা স্যার এখানে আরেকটা হচ্ছে যে এই যে ওয়ান রুম আছে বা ওয়ান রুম, এই হ্যাঁ, ওয়ান রুমে কি বাচ্ছিমের কোনো উচ্চারণ আছে? নিউন আর রিউল একত্রিত হয়ে লয় লল্লা উচ্চারিত হবে এরকম? এটা হচ্ছে মূলত ইংলিশ ওয়ার্ড, তো এটা হচ্ছে ওয়ান রুম থেকে ওয়ান রুম লিখছে মূলত। যে আমরা ওইদিন বললাম না ওয়ান পিসু মানে ওয়ান পিস, হ্যাঁ স্যার।
এই সেই ওয়ান ওয়ান মানে হচ্ছে এখানে ওয়ান বোঝাচ্ছে, এই জন্য ওয়ান রুম বলছি। মূলত এটা ইংলিশ ওয়ার্ড, বাট ওয়াল রুম বললে ভুল হবে না, বাচ্চি অনুযায়ী বলা হবে, বাট মূলত মেইন উচ্চারণ হচ্ছে ওয়ান রুম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা পড়েন।
সবাই পড়ছেন? করছি স্যার। সাগর স্যার বলেছে কি জানো? কথা বলতে পারতেছি না। বলেন কোথায় বুঝতে পারেন নাই? বলেন। স্যার তেমন সমস্যা নাই স্যার। আচ্ছা, দুইজন তাহলে রিডিং করবেন। রিডিং করবেন হচ্ছে মিতুষি এবং পড়বেন ফয়সাল হোসাইন। তারা দুইজন পড়বেন। শুরু করেন। ফয়সাল হোসাইন শুনতে পাচ্ছেন? স্যার আমার এই জায়গায় নয়েজ হইতে পারে। ওই নয়েজ নাই তো, পড়েন। মিতু আপু পড়েন। অন্য একজন দেন স্যার। এটা কি আরো ছোট করা যায়? হুম। হ্যাঁ? নিচে নিচে এটা ক্লিপটা হলো নিচেরটা। এটা নিচে ক্লিপটা টান দাও, একটা দেখা যাচ্ছে দিয়ান। প্রত্যেকটা হলো। তাহলে পড়বেন হচ্ছে কে পড়বেন? রাকিবুল ইসলাম আপনি পড়েন এবং অরণ্য সিং পড়েন। জি স্যার। রাকিবুল ইসলাম শুনতে পাচ্ছেন? শুরু করেন। জি স্যার, আমি একটু বাইরে ছিলাম তো বাসায় যাচ্ছি স্যার, মোটর সাইকেলটা করেই রয়েছি। আচ্ছা, সবার আজকে সমস্যা। স্যার বিপ্লব আমি ইসলাম পড়েন। পড়তেছি, আমি দ্বিতীয়তে। স্যার আমি দ্বিতীয়তে পড়তেছি। না, প্রথমে পড়েন আপনি। শুরু করেন। ধারাশি তারা বুথাগি অনুরোধ ইচ্ছয় আছে। ইবন ইবন মানে কি স্যার ভুলে গেছি। এবার মানে এই এই ও এই জুমালে সাপ্তাহিক ছুটিতে নাহাগো নাহাগো আমার ই স্যার না হাগো, না মানে হচ্ছে আমার, হাগো মানে সাথে। না হাগো আমার সাথে খাচ্ছি একত্রে। ও স্যার নাহাগো আমার সাথে খাচ্ছি একত্রে না বুদংসানে। এর বুদংসানে। বুদংসং এর কেনা বাড়ি জায়গা কেনা জমি কেনা বেচার জায়গায় খাজুসে গিয়ে দিন নাকি গিয়ে চলুন। গিয়ে দিন মানে চলুন, যে কোনো একটা বললে হবে। গিয়ে দিন বলবেন না চলুন। টোটাল কথা হচ্ছে আচ্ছা বিষয়টা চলুন বুঝতে পারলেই হবে। চলুন। হ্যাঁ। নিশ্চয় বুঝতে পেরেছি। খুরন্দে কিন্তু ফুদংসানু নয়ে খায়ো, জমি কেনা বেচার জায়গায় কেন যাবেন? হাউম পরবর্তী থাল এ মাসে ও ওয়ান রুম কোন রুমে? ওয়ান রুমে হ্যাঁ, খেয়ে ওয়ান রুমে ইয়াগি খিয়ে ইয়াগি চুক্তি কুন্না। কুন্না কুন্নায় উচ্চারণটা ছিল কুন্না। হ্যাঁ, কুন্নায় শেষ শেষ হবে। হবে। হ্যাঁ। হ্যাঁ ওয়ান সেগা ভাড়া বিচ্ছা দামি কারণে ইজ ইসা হাগো শিফয়। শিফায়ো হ্যাঁ, ঈশা। ঈশা হাগো শিফয় মানে ভাষা পরিবর্তন করতে পরিবর্তন চাই। করতে চাই। খুরমিয়ন তাহলে উরি আমাদের ছিপ খুঁজছে বাড়ির আশেপাশে, ফুদংসানে খায়ো, জমি কেনা বেচার জায়গায় যান। উরি আমাদের ছিপ বাড়ির খুনছগা আশেপাশে, উলসেগা ছায়ো, ভাড়া সস্তা। ভাড়া সস্তা, হ্যাঁ মানে ভাড়া কম বোঝাচ্ছে। স্যার ভেরি ভেরি গুড, স্যার খুব কুনফা সুন্দর মানে কি? স্যার। স্যার এইখানে আরেকটু খুঁজছো স্যার মানে একটু আশেপাশে। বলেন। ও আসলে স্যার এইখানে মানে কি ভাড়া নিতে চাইতেছে বাসা না জমি কিনতে চাইতেছে? বাসা ভাড়া নিতে যাচ্ছে, আমি বলছিলাম একবার, খেয়াল কর নাই? কোরিয়াতে ফুদংশন মানে যে রিয়েল এস্টেট, ওখানে শুধু জমি বেচা কিনাই করে না, ওখানে হচ্ছে আপনি যদি বাসা ভাড়া নিতে চান তারপর আপনার ওইখানে যেতে হবে। বুঝতে পারছেন? মানে বাসা ভাড়া ওখানে, নিতে চাইলে আগে মানে ওই অফিসে যাইতে হবে এরকম? হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে লিস্ট থাকে কোন কোন বাসা খালি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওখানে কি অ্যাডভান্স আগে দিতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স আগে দিতে হয়, ও, যেটাকে বলে কোজুঙ্গুম।
জি স্যার, ধন্যবাদ। সংলাপ 2 যাই। সংলাপ 2, সংলাপ 2টা দাগাবো। দাগাবো হচ্ছে এই গো শিপ মানে হচ্ছে তে চাই, অস মানে কারণে, জিহাছরিয়ক জয়ংহান উনরুম হানা ইসয় ও শিবমান 5 লাখ মন, জিমান মানে কিন্তু, দাগান আচ্ছা, দাগান এই গো শিপ মানে হচ্ছে তে চাই, জিমান মানে হচ্ছে কিন্তু, পিওনিসিসল হচ্ছে সুযোগ সুবিধা বোঝায়। পিওনিসিসল হচ্ছে সুযোগ সুবিধা। দাগাইছেন? নিচে কি আরো আছে? কি বলবো, ওরা নিচে গেছে। পারবেন, আমি নিয়ে আসি। আমার তো দেখা আচ্ছা, আমরা পড়ি। আমার সাথে পড়বেন হচ্ছে, এবার কে পড়বেন? আমি স্যার। পড়েন। আমি কে? আচ্ছা, পড়েন। বলেন, অস অস দয়া করে দয়া করে বা এইদিকে এইদিকে ও ও আশা আশা সেও সেও সম্মান সম্মান ও সেও ও সেও আসুন। আসুন। অস ও সেও অস ও সেও এইদিকে আসুন, এইদিকে আসুন। অথবা দয়া করে আসুন বোঝায়। মানে কোরিয়াতে যখন আপনারা এই যে কোনো মার্কেটে যাবেন বা কোনো শপিং কমপ্লেক্সে ঢুকবেন, এই দোকানদার আমাদের যেমন বাংলাদেশ নিউ মার্কেটে ডাকে না, ভাই আসেন আসেন, আপা আসেন, তারা এই অস অস বলতে বলতে আপনাকে পাগল করে দিবে, তাই না? হ্যাঁ স্যার। তারা বলবে যে অস 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 অস, মানে এটা দিয়ে বোঝাচ্ছে এই আমার দোকানে আসুন বা আমার দিকে আসুন বা দয়া করে আসুন, এরকম বোঝায় মূলত। এটা হচ্ছে ডাকার ক্ষেত্রে, মানুষকে ডাকার ক্ষেত্রে এভাবে ইউজ করা হয় অস অস। এখন এই অস অস যেমন দয়া করে আসুন বুঝে, আবার স্বাগতম করলে একটা ক্ষতি আছে। ধরেন আপনাকে কেউ খাম সামনে দিছে, কি দিছে? ধন্যবাদ। সামথিং। কারণ আপনি যদি থ্যাংক ইউর বদলে যদি ওয়েলকাম বলার জন্য অস অস বলে দেন, তাহলে বুঝবে এই লোক নতুন কোরিয়ান শিখছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সেই ক্ষেত্রে ওয়েলকাম না, এটা হচ্ছে কাউকে ডাকানোর জন্য যে ওয়েলকামটা, এটা হচ্ছে সেইটা। আর ওই আরেকটা যে ওয়েলকাম, থ্যাংক ইউ যে ওয়েলকাম, ওটা হচ্ছে সুখামনিদা। ক্লাসে আছি, পরে ফোন দেবো। আরেকটা যেই ওয়েলকাম থ্যাংক ইউ দিলে যেটা দেয়, ওটা হচ্ছে সুখা হামনিদা। ওটা কি? সুখা হামনিদা। সুখামনিদা। আর এই অস অস হচ্ছে এই থ্যাংক ইউর ওয়েলকাম না, এটা হচ্ছে কাউকে ডাকার জন্য যে ওয়েলকাম, স্বাগতম, ওইটা বলেন। স্যার ভালো হয়েছে আগের থেকে ভুল বলে দিছেন, না নাহলে আমি যে লেভেলের স্টুডেন্ট, কেন না আমি এইটাই বলে দিলাম অস। আচ্ছা, স্যার সুখ আপনাদের একটু লিখে দিন স্যার, স্ক্রিনশট রেখে দেবেন। সুখা হামনিদা, এটা। তাহলে বলেন, অত্যক্ষে অপক্ষে কেন, কেন মানে অত্যক্ষ মানে আমরা কিভাবে পড়ছি, আবার অত্যক্ষ মানে কেন বোঝায়। অত্যক্ষের পর অসিয়স থাকলে কেন অর্থ প্রকাশ করে, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে বুঝায় কেন এসেছেন, মানে কিভাবে সাহায্য করতে পারি, এরকম বুঝায়। বলেন, অত্যক্ষে অপক্ষে কেন কেন ও ও আশা আশা স্বীয় স্বীয় সম্মান সম্মান সাংসদ নিচে বসলে কি অতীতকাল। অতীতকাল। বলেন, অসিয়স্যয়
오셨어요. এসেছেন। এসেছেন। ওয়ান রুম, 원룸, ওয়ান রুম। 원룸, আল, 알, জানা। জানা, আরা, 알아, জেনে। জেনে, ফো, ফো, দেখা। দেখা, আরাবো, আড়াবো, জেনে দেখা। জেনে দেখা, গসিপ, গসিপ, তে চাই। তে চাই, আরাবো গসিপ, আড়াবো গসিপ, জেনে দেখতে চাই। জেনে দেখতে চাই, আরাবো গসিপস, আড়াবো গসিপস, জেনে দেখতে চাওয়ার কারণে। জেনে দেখতে চাওয়ার কারণে, এই অস মানে কি? আস অস স থাকলে কি? কারণে, কারণে। তাহলে বলেন শিফস, সিফস, চাওয়ার কারণে। চাওয়ার কারণে, আরাবো গসিপস, আড়াবো গসিপস, জেনে দেখতে চাওয়ার কারণে। জেনে দেখতে চাওয়ার কারণে, ও, ফো, ও, 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 আশা। আশা, ওয়াসয়, অসয়, এসেছি। এসেছি। জিহাদ ছড়িয়ক, জিহাসলিয়ক, জিহাছল। জিহাসল, পাতাল ট্রেন। পাতাল ট্রেন, ইয়ক, ইয়ক, স্টেশন। স্টেশন, জিহা ছড়িয়ক, জিহাসলিয়ক, পাতাল ট্রেন স্টেশন। পাতাল ট্রেন স্টেশন, খুনছ, খুনছ, আশেপাশে। আশেপাশে, খুনছ এ, খুনছ এ, আশেপাশে। আশেপাশে, মানে বলেন জিহা ছড়িয়ক খুনছ এ। জিহাসল ইয়ক খুনছ এ, জয়ং হান, জয়ং হান, নিরিবিলি। নিরিবিলি, ওয়ান রুম, ওয়ান রুম, ওয়ান রুম। ওয়ান রুম, হানা, হানা, একটা। একটা, ইশ্বয়, ইচ্ছয়, আছে। আছে। বলতেছে পাতাল ট্রেন স্টেশনের কাছেই, আশেপাশে মানে কাছে বলছে, কাছেই নিরিবিলি একটা ওয়ান রুম আছে। স্যার এই ওয়ান রুমটা বাংলায় কি স্যার? ওয়ান ওয়ান এক রুম, রুম, এক রুম। বলেন ওয়ালসে, ওয়ালসে, মানে এটা এক রুম না, এটা হচ্ছে এক রুমের রুম কে বলে ওয়ান রুম, মানে এক রুমের একটা ফ্ল্যাট সিস্টেমের রুম কে বলে ওয়ান রুম। বলেন ওয়ালসে, ওয়ালসে, ভাড়া। ভাড়া, অলমা, অলমা, কত। কত, ইয়ায়, ইয়ায়, হয়। হয়। এই সাগর স্যার বলছে দেখি কেক নিয়ে গেছে। কেন? কেক তো খাই আমি, তাই কি জানো না? স্যার এখন কি বলবো বলেন। এই যে আরেকটা কেক আছে। আচ্ছা, এটা পরের বছর হবে মনে হয়। যাও। বলেন ওয়ালসে, ওয়ালসে, ভাড়া। ভাড়া, অলমায়, অলমায়, কত হয়। কত হয়। বলেন ও শিপমান, ও শিবমান, 5 লাখ। 5 লাখ, ওয়ান ইয়ায়, ওয়ান ইয়ায়, ওয়ান হয়। ওয়ান হয়। ও শিপমান ওয়ান ইয়ায়, ও শিবমান, ওয়ান ইয়ায়, 5 লাখ ওয়ান হয়। 5 লাখ ওয়ান হয়। চগুম, চগুম, একটু। একটু, ফিসা, বিশ্বা, দামি। দামি, জিমান, জিমান, কিন্তু। কিন্তু, কেকুত হেয়, কেকুথেয়, পরিষ্কার। পরিষ্কার, বলছে একটু দামি কিন্তু পরিষ্কার। বলেন পরিষ্কার। খুরিগো, খুরিগো, এবং এবং খুনছয়ে, খুনছয়ে, আশেপাশে। আশেপাশে, ফিউনি সিসল। ফিউনিসিসল, ফিউন মানুষ সুবিধা বোঝায়, সিসল মানুষ সুবিধা বোঝায়, দুইটা মিলে বুঝছে সুযোগ সুবিধা। বলেন ফিউনি সিসরি, ফিউনিসিসলি, সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা, মান, মান, বেশি। বেশি, মান আস, মানাস, বেশির কারণে। বেশির কারণে,
জোয়ায় জোয়ায়ো ভালো ভালো বলতেছে, এবং আশেপাশে সুযোগ সুবিধা বেশি হওয়ার কারণে কি ভালো। যেমন কিসের আশেপাশে? ওয়ান রুমের আশেপাশে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার তাহলে আমরা পড়ি, বলেন। আরেকবার আমি বলি, শুনেন, খেয়াল করেন। বলছে অস অস, মানে এইদিকে আসুন, ডাকতেছে। ডাকার পর মানে এই গেট দিয়ে ঢুকছে, ধরেন একটা অফিসের গেট দিয়ে ঢুকতেছে, তো কাউন্টারে ডাকতেছে এইদিকে আসুন বা দয়া করে আসুন। পরে বলতেছে কেন এসেছেন, মানে কিভাবে সাহায্য করতে পারি। ওয়ান রুমটা আরাবোগো জেনে দেখতে শিবস চাওয়ার কারণে ওয়াস হয়েছে, মানে একটা ওয়ান রুম সম্পর্কে জেনে দেখতে চাওয়ার কারণে এসেছি। পাতাল ট্রেন স্টেশনের আশেপাশে একটা নিরিবিলি ওয়ান রুম একটা আছে, এটা বলতেছে। পাতাল ট্রেন স্টেশনের আশেপাশে নিরিবিলি ওয়ান রুম একটা আছে। পরে বলতেছে ওলসে ভাড়া কত জিজ্ঞাসা করছে। বলতেছে ও 5 শিপ, এই যে ও শিপ মান লিখলে, মান মানে কি, মানের পর 4টা শূন্য আছে, আর ও শিপ মানে 50, মান হচ্ছে 5 লাখ। 5 লাখ ওয়ান, 5 লাখ ওয়ান ভাড়া। ভাড়াটা একটু দামি, একটু ফিস সামান্য বলেছে দামি, মানে ভাড়াটা একটু বেশি, কিন্তু ক্যাট কোথাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুব সুন্দর। এবং আশেপাশে সুযোগ সুবিধা বেশি হওয়ার কারণে ভালো, মানে পাতাল ট্রেন, বাস স্টেশন, এই ধরনের সুযোগ সুবিধা বেশি হওয়ার কারণে কি ভালো। বুঝতে পারছেন? স্যার 2 নম্বর লাইনটা একটু বুঝাই দেন। ওয়ান রুম মানে হচ্ছে ওয়ান রুম। ওয়ান রুম মানে তো, ওয়ান রুম বলতে কি, এটা সিঙ্গেল এক রুমের বোঝায় আর কি। ওয়ান রুমের অর্থ না মুখস্থ করে বুঝলেই হলো ব্যাপারটা। ওয়ান রুম মানে ওয়ান রুম। কিছু কিছু না মানে কোনো অর্থ হয় না। যেমন বাংলাদেশে শাড়ি মানে, শাড়ির কোন অর্থ হয়? শাড়ি মানে শাড়ি, ইংলিশেও শাড়ি, বাংলাও শাড়ি। বাংলায় কাপড় স্যার। শাড়ি শাড়ি, কাপড় হচ্ছে সবকিছুই কাপড়। আমি বলছি শাড়ি হচ্ছে একটা ড্রেস আপের নাম, ঐতিহ্যের পোশাকের নাম। বুঝতে ও পারছেন? আচ্ছা জি ইংলিশে হচ্ছে স্যার অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টের কোনো অর্থ হয়? অ্যাপার্টমেন্ট একটা নাম। অ্যাপার্টমেন্ট এরকম হচ্ছে। ওয়ান রুম হচ্ছে এক রুমের যে অ্যাপার্টমেন্ট টাইপের, ওগুলোকে বলে ওয়ান রুম। ওয়ান রুমটা আল মানে জানা, আবো মানে আবো আবো ইউবো আবো মানে এ দেখা, আরাবো জেনে দেখা, আর গোসিপ মানে তে চাই। আরাবো গোসিপ জেনে দেখতে চাই, আর অস মানে কারণে, শিফস চাওয়ার কারণে, জেনে দেখতে চাওয়ার কারণে ওয়াস এসেছি। ক্লিয়ার? হ্যাঁ জেনে দেখতে চাওয়ার কারণে কি এসেছি। বুঝতে পারছেন? স্যার এর পরের লাইনে সোইয়ং হান, নিরিবিলি। সোইয়ং এটা একটু লিখে দেন না স্যার কষ্ট করে। আচ্ছা, জয়হান মানে পড়ছেন না? জয়হান শান্তপূর্ণ বা নিরিবিলি। ভুলে গেছি স্যার। পুরাতন পড়া। ওকে, পড়ান। 5 মিনিট সময় দেওয়া হচ্ছে আপনাদের। 31 বাজে, 35-এ ধরবো বরাবর।
পড়ছেন সবাই? বলেন কোথায় বুঝতে পারেন নাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে কোথাও অসুবিধা নাই। স্যার শিপম্যান মানে কি 1 লাখ স্যার? শিপ মান হিসাব করে দেখেন, মান মানে 4টা শূন্য আছে পরে, ঠিক আছে? আর শিপ মান হচ্ছে হ্যাঁ স্যার। 10, এটা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, হ্যাঁ 1 লাখ। আর অশিপ মান 50 লাখ। অশিপ মান হচ্ছে 1 লাখ। আচ্ছা, দুইজন রিডিং করবেন, আশা করি সমস্যা নাই কোথাও। মান মানে তো 10,000 স্যার, আর শিপ মানে তো 10। হুম, আমার কথা বুঝান। আমরা যে পড়ছিলাম না বড় সংখ্যা শেষ সময় যে 4 সংখ্যা থাকে, মানের কয়টা শূন্য থাকে? এই যে 1 2 3 4, তাই না? যখন হ্যাঁ স্যার। শিপ হবে এখানে বরাবর 10 চলে আসবে, এখানে তার 101 হবে না, তার 101 না হবে স্যার। না, এখানে এটাই 10 হয়ে যাবে। হুম। মানে সোজা স্যার সোজা কথা হচ্ছে 100,000। হুম স্যার। ওকে স্যার। স্যার বলেন। একটা বিষয়, প্রথম লাইনে ও শিও ছয়, শিওটা যে কেন হয়েছে স্যার, এটা মানে ভুলে গেছি এই আর কি, এই যদি শিওটা হচ্ছে সম্মান, বাক্যের মাঝখানে সেও লিখলে সি লেখে, বাক্যের শেষে বসলে সেও, আর বাক্যের মাঝখানে বসলে সি। এটা ছিল হচ্ছে ও স্থেয় ছিল, যখন এর মধ্যে যুক্ত হয়েছে আবার অশ্বয়। কি যুক্ত হয়েছে? অশ্বয়। আছে। তখন অশ্বয় যুক্ত হওয়ার কারণে এটা তো বাক্যের মাঝখানে হয়ে গেছে, তাই এটা সি হয়ে গেছে। ও সি অশ্বয়, ইয়শ্বয়। বুঝতে পারছেন? জি স্যার। বাক্যের মাঝখানে সি বসে সম্মান। ওকে। আচ্ছা, দুইজন রিডিং করবেন, পড়বেন হচ্ছে মুশফিকুর রহমান, আপনি পড়েন, এবং শাহনাজ আপু পড়েন। জি স্যার। আর বাকিরা পড়বেন, অসাও তবে সেও, মাইক অফ করে পড়বেন। অসাও সেও স্বাগতম বা এইদিকে আসুন। হ্যাঁ, অধ্যক্ষে কেন ও শিওচ্ছয় কেন এসেছেন? হ্যাঁ, কেন ওয়ান এসেছেন? রুমন, এক রুমের আরা আরাবো, মানে জেনে আরাবো, দেখা, গসিপ। জেনে দেখতে চাওয়ার। জি, গসিপ, গসিপতে চাওয়া, মানে জেনে দেখতে চাওয়া, অসম্মানের কারণে ওয়াসায় কারণ এসেছি। হুম আরাবুগো জিহা শিফাস, জেনে দেখতে চাওয়ার কারণে এসেছি। হ্যাঁ, জিহা সর ইয়ক পাতাল ট্রেন স্টেশন খুনছয়ে আশেপাশে, পাতাল ট্রেন স্টেশন আশেপাশে, জো ইয়ং হান মানে হচ্ছে নিরিবিলি। নিরিবিলি, হুম ওয়ান রুম মানে এক রুম, হানা হানা ইচ্ছয়, হানা একটা ইচ্ছয় আছে। একটা আছে। হুম একটা আছে। অলমা সেগা ভাড়া, অলমানা কত ইয়েইও হয়, কত? অলমা কত ইয়ে, হ্যাঁ কত হ্যাঁ, হয়। ভাড়া কত হয়, মানে ভাড়া ও কত? শিপ হুম জি। ও শিপ মান ওয়ান ইয়েও 5 লক্ষ হয়, 5 লক্ষ ওয়ান হয়। 5 লক্ষ ওয়ান হয়। হুম। চগুম এখন একটু একটু ও চগুম একটু ফিসা মানে দামি, ফিসা, জিমান কিন্তু, 600 হবে ফিস ফিসা। ফিসা দামি কিন্তু, কেক্কু থাইও কিন্তু পরিষ্কার, খুরিগো হুম এবং খুন ছয়ে আশেপাশে, আহ, হুম ফিওনোয়ে পিওনি, ফিওনোয়ে উই না, এটা ই উচ্চারণ হবে, পিওনি। ফিওনি শিশরি হ্যাঁ, সিসরি মানে সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা, মানাস হওয়া বেশি থাকার কারণে জোয়াইও ভালো। ভালো, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, অসাধারণ, খুব সুন্দর বলছেন। আমরা ইপিএস টপিকে যাই। ইপিএস টপিক হচ্ছে, দেখেন কি বলছে, থাউম থানোয়া, থাউম মানে পরবর্তী, থানোয়া থানোই শব্দের ফান্দে মারুন বিপরীত শব্দ মুহসিমিকা কি হয়? পরবর্তী শব্দের বিপরীত শব্দ কি হয়? বলছে জয়ংহা মানে হচ্ছে শান্ত, মানে নিরিবিলি বোঝায়। শান্ত হচ্ছে মানুষের শান্ত না, এটা পরিবেশ শান্ত বোঝায়। সোজা কথায় নিরিবিলি, নিরিবিলি। হ্যাঁ, এখন খু মানে হচ্ছে বড়, এটার বিপরীত শব্দ বলছে। ফান্দেমাল মানে কি? বিপরীত শব্দ। তাহলে নাপ্পু মানে হচ্ছে খারাপ,
শিকুরব কোলাহল, আর ফুজোখা মানে হচ্ছে অপর্যাপ্ত। ফুজোখা মানে কি? অপর্যাপ্ত। তাহলে এই নিরিবিলির বিপরীত শব্দ কোনটা হইতে পারে বলেন? শিকুরবদা 3 নম্বর। শিকুরব উত্তর হবে 3। এইটারও সেম বিপরীত শব্দ বাছাই করতে হচ্ছে। নল মানে হচ্ছে প্রশস্ত প্রশস্ত বা বড় বোঝায়, প্রশস্ত বা বড় বড় বোঝায়। মান মানে হচ্ছে বেশি, হয় না। যোগ মানে হচ্ছে ন্যারো, মানে ইংলিশ হচ্ছে ন্যারো। চিকন, সংক্ষিপ্ত চিকন, হ্যাঁ সংকীর্ণ, সবচেয়ে সুন্দর কথা, সংকীর্ণ বা চিকন। আর ক্যাকুথা মানে হচ্ছে পরিষ্কার, আর ফুলফিল হচ্ছে অসুবিধা। মানে প্রশস্তর বিপরীত শব্দ কোনটা হইতে পারে? তো 2 নম্বর সুবিধা। অসুবিধা। তাহলে উত্তর হবে 2। 2 নম্বর। উত্তর হবে কত? 2। 2 নম্বর। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন। শূন্যস্থান, শূন্যস্থান মানে হচ্ছে সঠিক বিষয়। শূন্যস্থান মানে কি? সঠিক বিষয়। বিষয়। থাউং থারে পরবর্তী মাসে ওয়ান রুমের খিয়াক চুক্তি কুন্নামনিদা শেষ হবে। পরবর্তী মাসে ওয়ান রুমটা চুক্তি কি হবে? শেষ হবে। করেছো তাই উদংসান মানে হচ্ছে জমি কেনা বেচার জায়গায়, খা মানা যাওয়া, স মানে এই অর্থ প্রকাশ করতেছে। খাস গিয়ে, জিবুল বাড়ি, তাই বুদংসানে গিয়ে বাড়ি কি করব? সোগে হাইয়া হামনিদা পরিচয় করাতেই হবে। না, সোগেহা মানে পরিচয় করানো, সোগেহা মানে পরিচয় করা, আর পরিচয় করতেই হবে এরকম কিছু? পরিচয় করতে হবে অবশ্যই। পরিষ্কার করতে হবে না। জংনিহা মানে গোছানো, আরাবু মানে জেনে দেখা, আরাবো হবে স্যার। আরাবো মানে জেনে দেখতে হবে। তাহলে জেনে কোনটা হইতে পারে? দেখতে হবে। তাই 4 পুদংসানে নম্বর, গিয়ে 4 নম্বর হবে। বাড়ি সম্পর্কে কি করতে হবে? জেনে দেখতে হবে, মানে বাড়ি জেনে দেখতে খুঁজে হবে, দেখতে 4 হবে, জেনে নম্বর। দেখতে হবে। উত্তর হবে জি, 4। 4 নম্বর। 4 কি বলছে? জীব এসো বাড়ি থেকে জিয়া ছড়িয়ে পাতাল ট্রেন স্টেশন খাটকাপ সুবিধা কাছে, বাড়ি থেকে পাতাল ট্রেন স্টেশন কাছে। কুড়িগো এবং পিওনি সিসলদো সুযোগ সুবিধাও মানাস বেশি হওয়ার কারণে পাপুন্নিদা ব্যস্ত মিলে, না, ফিউল্লি হামনিদা সুবিধাজনক মিলে। সুবিধা এইটা মেলে। মিলতে পারে তাই না? দেখি বাকিগুলো। জি স্যার। শিওন হা শীতল মিলে, স্যার না, মিলছে না। জ্যামি সুমনিদা মজা আছে। স্যার, এটা তো খাবারের সাথে। খাবার না, এটা যে কোনো আনন্দ বোঝায়, আনন্দ আছে। বাড়ি পাতাল ট্রেন স্টেশনের কাছে এবং সুযোগ সুবিধা বেশি হওয়ার কারণে কি হইতে পারে? মজা আছে নাকি সুবিধাজনক? কোনটা বলেন তো? সুযোগ সুবিধা বেশি সুবিধাজনক। হওয়ার কারণে সুবিধাজনক, তাই না? উত্তর হবে 2। উত্তর কত হবে? উত্তর হবে 2। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখি আমরা। 5 নম্বর কোশ্চেনটা বলছে খাতুন গসুল মানে মিল বিষয়। খাতুন গসুল মানে হচ্ছে মিল বিষয়। হানগুগেস কোরিয়াতে মানুন সারাম দুরি, বেশিরভাগ মানুষেরা এফাথু এ অ্যাপার্টমেন্টে সাল মানে বাস করা, আর গোইত মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাপার্টমেন্টে বাস করতেছে। কোরিয়াতে বেশিরভাগ মানুষরা অ্যাপার্টমেন্টে বাস করে। এফাতনুন অ্যাপার্টমেন্টের খুনসয়ে আশেপাশে পিউনি সিসরি সুযোগ সুবিধা মানাস বেশি হওয়ার কারণে স্যাংহুয়ারি জীবনযাপন ফিউলি হামনিদা সুবিধাজনক। অ্যাপার্টমেন্টের আশেপাশে সুযোগ সুবিধা বেশি হওয়ার কারণে কি জীবনযাপনটা খুবই সুবিধাজনক, ইজি হয়েছে। হুরিগো এবং ফুয়ান মানে হচ্ছে নিরাপত্তা, ফুয়ান মানে হচ্ছে নিরাপত্তা। ফুয়ান সিস্টেমই নিরাপত্তা সিস্টেম ঝাল ভালো, খাচ্ছু অজি, খাচ্ছু মানে হচ্ছে গঠিত হওয়া, খাচ্ছু মানে কি? গঠিত হওয়া, গঠিত হওয়া। আর এই অজিও দিয়ে অবস্থার পরিবর্তন বোঝায়, মানে গঠিত হওয়ায় বা গঠিত হয়ে ইচ্ছস থাকার কারণে মানুন বেশিরভাগ হানগুক সারামদুল কোরিয়ান মানুষরা জোয়াহানিদা পছন্দ করে। বলছে এবং অ্যাপার্টমেন্টের নিরাপত্তা সিস্টেমটা ভালোভাবে গঠিত হয়ে থাকার কারণে বা থাকায় বেশিরভাগ কোরিয়ান মানুষরা কি করে? পছন্দ করে। হানগুগে নুন কোরিয়াতে এফাথু অ্যাপার্টমেন্ট ওয়েদো বাহিরে, ওয়ে এ মানে বাহিরেও,
অ্যাপার্টমেন্টের বাহিরে ও কোরিয়াতে অ্যাপার্টমেন্টের বাহিরেও জুথেক বাড়ি ভিলা ভিলা হচ্ছে অ্যাপার্টমেন্ট সিস্টেম যে পুরাতন বাড়িগুলো এই টাইপের যে বাড়িগুলো এগুলোকে বলে ভিলা। এরকম দোতলা বাড়ি হয় না, এগুলোকে বলে কি ভিলা। ভিলা ভিলা ওয়ান রুম অফিস হোটেল মানে হচ্ছে অফিসের যে কি বলে অফিসের যে থাকার একটা ব্যবস্থা আছে না, অফিস হোটেল, ওটাকে বলে অফিস হোটেল। বুঝতে পারছেন? মানে যে এটা মেস টাইপের, তবে এটা হচ্ছে শুধু অফিসের লোকজন থাকতে পারে। এটা কোরিয়াতে আছে, এটাকে বলে অফিস হোটেল। অফিস হোটেল হ্যাঁ, অফিস হোটেল মানে অফিস হোটেল, বুঝবেন একটা মানুষ থাকার জায়গায় অফিসের লোকজন থাকে, সোজা কথা। থুং ইত্যাদি থাইয়াংহান বিভিন্ন ধরনের যুগ মানে হচ্ছে বসবাসের, যুগ মানে হচ্ছে বসবাস, বসবাসের হিয়ংথে মানে হচ্ছে অবস্থান বোঝায় বা ধরন বোঝায়, আকৃতি ধরন, হ্যাঁ এই টাইপের বোঝায়। বলছে কোরিয়াতে অ্যাপার্টমেন্টের বাহিরেও জুথেক ভিল্লা ওয়ান রুম অফিস হোটেল ইত্যাদি বিভিন্ন ধরনের যুগ ও বসবাসের হিয়ংতে অবস্থানও আছে, মানে এরকম ধরন আছে, এরকম বিভিন্ন ধরন আছে। বুঝতে পারছেন? হিয়ংতে মানে এখানে ধরন মিলতেছে, হিয়ংতে 4-5টা অর্থ বোঝায়, তো এখানে ধরন মিলতেছে। বলছে অ্যাপার্টমেন্টের বাইরেও জুথেক ভিল্লা ওয়ান রুম অফিস হোটেল ইত্যাদি বিভিন্ন হিয়ংতে ধরনের যুগ ও বসবাসের ব্যবস্থা আছে, ইত্যাদি বিভিন্ন বসবাসের ধরন আছে। বসবাসের কি আছে? ধরন আছে। ছয়গুণে সাম্প্রতিক সময়ে একজনের পরিবার জুঙ্গাহা মানে বৃদ্ধি হওয়া, জুঙ্গাহা মানে কি বৃদ্ধি হওয়া, আর মিয়নসো মানে হচ্ছে পাশাপাশি, মিয়নসো মানে কি বোঝায় বৃদ্ধি হওয়ার, একজনের পরিবার বৃদ্ধি হওয়ার পাশাপাশি ওয়ান রুম অথবা অফিস ছেলে অফিসের বসবাসের জায়গায় সানুন বসবাস করা, যেমন যুবক সারামদুরি মানুষরা, নুল মানে বাড়া, গো স্মৃত মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যুবক মানুষরা কি করতেছে? বেড়ে যাচ্ছে। তাহলে এখানে বলছে একে কি বলছে? একজন পরিবারের সংখ্যা ক্রমানুগতভাবে কমছে, সত্য? না স্যার সংখ্যা বৃদ্ধি কি হচ্ছে কমতেছে না সংখ্যা বাড়তেছে? বাড়তেছে ভুল দুই বলছে কোরিয়াতে অ্যাপার্টমেন্টে সানুন বসবাস করা সারামি মানুষ মানসুমের বেশি। কোরিয়াতে অ্যাপার্টমেন্টে বসবাস করার সারামি মানসুম, এখানে সাল থেকে সানুন হয়েছে। এই যে সাল ছিল বাস করা, বাচ্চিম বিয়ল উঠে গেছে, এই নুন হয়। কোরিয়াতে অ্যাপার্টমেন্টে বসবাস করার মানুষ কি বেশি। ওয়ান রুমে এটা হতে পারে, এখানে প্রথম লাইনে বলছে বেশি বসবাস করে। ওয়ান রুমে সানুন, এই সাল থেকে সানুন হয়েছে বসবাস করার, যেমন সালাম ধরি যুবক মানুষরা, খামসো হা মানে হ্রাস পাওয়া, আর গোইত মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্রাস পাইতেছে। কি সত্য? কোন রুমে বসবাস করার যুবক মানুষরা হ্রাস পাইতেছে, এমন কিছু কি বলছে? বাড়তেছে। একটা পরিবার বৃদ্ধির পাশাপাশি ওয়ান রুম অথবা অফিস হোটেলে কি বসবাস করার যুবক বাড়তেছে, নুল মানে বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে ওখানে বলছে বাড়তেছে, আর এখানে বলছে হ্রাস পাইতেছে, সত্য? মিথ্যা স্যার। মিথ্যা। এফাথুই অ্যাপার্টমেন্টের নিরাপত্তা সিস্টেমে ফুজুক হান হচ্ছে অপর্যাপ্ত, আর জম মানে হচ্ছে পয়েন্ট বোঝায়, মানে পয়েন্ট মানে হচ্ছে এখানে নাম্বার বোঝাচ্ছে, মানে সংখ্যা বোঝাচ্ছে, মানে অপর্যাপ্ত সংখ্যাটা বেশি আছে। এই আচ্ছা, নিরাপত্তা সিস্টেমটা অপর্যাপ্ত, এটা কি অবশ্যই খারাপ না? সহজে বুঝে আপনাদেরকে, নিরাপত্তা সিস্টেমটা পর্যাপ্ত না, এটা কি ভালো না খারাপ? খারাপ। এই খারাপ জিনিসটা বেশি আছে, তার মানে কি বোঝাচ্ছে? নাই, একবারেই নাই, তাই না? মানে বলতেছে এই নিরাপত্তা সিস্টেম অপর্যাপ্ত, মানে এটা অবশ্যই খারাপ জিনিস, এই খারাপ জিনিসটা বেশি আছে মানে কি বোঝাচ্ছে? নিরাপত্তা একবারেই নাই। জি স্যার। তাই না? হ্যাঁ স্যার। তার মানে এখানে 4 কি সত্য? না স্যার, মিথ্যা স্যার। এই নিরাপত্তার সিস্টেমের জন্য তো মানুষ বেশি থাকে, তাই না? হ্যাঁ স্যার। আর এখানে বলছে অনিরাপত্তা বেশি, কি সত্যি? ভুল বলছো স্যার, মিথ্যা। ভুল। তাহলে উত্তর হবে কত? 2।
দুই। হচ্ছে 2